আমার জামা কাপড় খুলছে, তারপর আমার ঠোঁটে কামড় দিছে, তারপর আমার বুক চাপছে, পর আমার শিশুর রাস্তা ওইটাতে খালি লাগাইছে। ৮ বছরের নিষ্পাপ অবুঝ শিশু ফারিনকে গলায় বটি ঠেকিয়ে বস্ত্রহীন করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে ধর্ষণ চেষ্টা চালানো হয়। এজন্য জাহিলি বর্বরতাকেও হার মানিয়েছে। রাজধানীর উত্তরা ১৭ নং সেক্টরে ৮ বছরের শিশু ফারিনকে ধর্ষণ চেষ্টার শিকার হতে হয়েছে, যা আমাদের সমাজের অন্ধকারের দিককে সামনে আনে। শিশুদের প্রতি এমন পৈশাচিক কাজ কখনোই মেনে নেওয়া যায় না। ফারিনের ছোট ভাই বাসায় পুতুল নিয়ে খেলা করছিল। হঠাৎ পুতুল জানালা দিয়ে ফেলে দেয়। ফারিন পুতুল আনতে বাসার পেছনে গিয়েছিল। পুতুল আনতে গিয়ে এক অমানবিক ঘটনার শিকার হয়। ধর্ষণকারী উৎপেতে ছিল। তার বয়স ৪৫। ফারিনকে গলায় বটি ঠেকিয়ে বস্ত্রহীন করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। ফারিন চিৎকার করলে তার গলা কেটে দিবে এমন হুমকি ধামকিও দেওয়া হয়। তবে ধর্ষণকারীর নির্যাতন আর সহ্য করতে পারছিল না অবুঝ শিশু ফারিন। হঠাৎ ফারিন চিৎকার দিয়ে ওঠে। তখন তার মা পিছনে ছুটে আসে এবং তাকে রক্ষা করেন। তখন ধর্ষণকারী পালিয়ে যায়। গলার মধ্যে বটি ধরছে আমার মেয়ের। বটি ধরে আমার মেয়ের কয় একদম স্নান করবি না, তোর তেলে জবাই করে হালামু, মাইরা হালামু। হে মাইয়ারে, আমার নিষ্পাপ মাইয়ারে, এত চঞ্চল মাইয়া, এই মাইয়ারে জব্দ করে হালাইছে। এই মাইয়া এমন করে কোনো সাউন্ড করে নাই যে মেয়ে একটু কিছু হইলে চিৎকার পাকার পরে আমার কাছে দূর করে যে সব কিছু সব ব্যাপারে জানায় বলে। এই মেয়েরে এইভাবে কয় চুপ করে থাকবি, আমি একটা সাউন্ড করবি না, চুপ করে থাকবি, কোনো শব্দ করলে তোর জবাই করে ফালাই দেবো করলা, মাইরা হলাম, তারপর তোর সাউন্ড আর থাকবো না। পরে আবার মেয়ে স্তব্ধ হয়ে গেছে, আর কোনো ডরে সাউন্ড করে নাই। পরে মায়ের ওই পাশে নিয়া একটু আড়াল আছে ঝুপটির কাছে, এনে নিয়া মায়ের জামা কাপড় সব খুললা, মায়ের টুট বুক টুক জায়গায় জায়গায় ক্ষত করে ফেলেছে, কামড়াইছি আমি। পরে মায়ের নিচের অংশতে যখন চেষ্টা করতেছিল, তখন আমার মাইয়া সহ্য করতে না পেরে চিৎকার দিছে। আমি মনে করছি সুকেদের গ্লাসগুলো পিছনে ফালাইছি, হয়তো সুকেদের গ্লাসের পাটা কাইটা গেল না। আমাকে কি হয়েছে মা, ফারিয়ামণি, আমি আইতেছি মা, কি হয়েছে? এই কইয়া আমি দোকান ফালাই থুয়ে আমি পিছনের দিকে আইসা দেখি ও দূরে পালাই যেতেছে গা গেল গা। পরে মাইয়ার হেঁটে যেহেতু পাহাড়ে দেখি না, পরে আমি যাই ওই পাশে যাই দেখি মাইয়া হনে পড়া এ অবস্থায়, লুঙ্গ জামা কাপড় নাই, শোয়া। এ মাইয়াকে চোখ দিয়ে পানি পড়তেছে, আর মায়ের কোনো সারা শব্দ নাই। ঘটনার পর ফারিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সে খাবার খেতে পারে না, পাশাপাশি জ্বরেও ভুগছে। ৩ দিন পর স্থানীয় জনগণের সহায়তায় ও পুলিশের তৎপরতায় ধর্ষণকারী গ্রেপ্তার হয়। জনগণ তাকে ধরে এনে খাম্বার সাথে বেঁধে মারধর করে এবং পরে পুলিশের হেফাজতে দেয়। এই ঘটনা আমাদের অনেক প্রশ্নের জন্ম দেয়। কিভাবে একজন ৪৫ বছর বয়সী পুরুষ এমন পৈশাচিক কাজ করতে পারে? কিভাবে আমাদের সমাজে এই ধরনের বর্বরতা চলছে? শিশুদের প্রতি এমন নির্যাতন কেন থামছে না? এই ধরনের ঘটনা সমাজের নারীদের এবং বিশেষভাবে শিশুদের রক্ষা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে চাই, তবে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে আমাদের সমাজে শিশুদের রক্ষা নিয়ে আরও বেশি পদক্ষেপ নেওয়া দরকার। এই ধরনের ঘটনা আর যেন না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী, সমাজ এবং পরিবারকে একত্রিত হয়ে কাজ করতে হবে।